আপনি দীর্ঘ সময় কন্টেন্ট ক্রিয়েশন করেও সাফল্য পাচ্ছেন না, মূলত আপনার কিছু ভুলের কারণে আপনি এই সাফল্যটা পাচ্ছেন না। আজকের ভিডিওতে এমনই 8টি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দেখার পর আপনি নিজেই বুঝবেন যে কেন আপনার সাফল্য আপনি আসলে নিজেই আটকে রেখেছিলেন। তাহলে কথা বলাচ্ছি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করি। নাম্বার 1, সঠিক নিশ বা টপিক সিলেকশন করা। আমাদের দেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটারের ব্যর্থ হয় এই সঠিক টপিকটা নির্বাচন করার কারণে। দেখা গেল যে আপনি একটা কন্টেন্ট দেখছেন, সেটা আপনার কাছে ভালো লেগেছে, তখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা টিকটক বলেন, এই টাইপের কন্টেন্ট আপনার সামনে দেখাবে আর আপনি দেখছেন যে প্রচুর ভিউজ পাচ্ছে। আপনি কি করলেন? এই টপিকের উপরে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেন, আর এইটাই হচ্ছে আপনার সাকসেসের পথে সবচেয়ে বড় বাধা। হ্যাঁ, আপনি সেই জিনিসটা সিলেক্ট করবেন যেটা করতে আপনার ভালো লাগে, যেটাতে আপনার আগ্রহ আছে, যেটাতে আপনার দক্ষতা আছে, তাহলে আপনি কেবলমাত্র সাকসেসের দেখা পাবেন। আদারওয়াইজ আপনি হয়তোবা দেখলেন কোনো একটা টপিক আসলো অথবা ভাইরাল টপিক আসলো, কিছুদিন কাজ করার পর কিন্তু আপনার আগ্রহটা কমে যাবে, যে কারণে আপনি এইখানে ব্যর্থ হন। নাম্বার 2, কন্টেন্ট ক্রিয়েশন সাফল্যের ক্ষেত্রে আপনার বড় বাধা হচ্ছে যে আপনার ধারাবাহিকতার অভাব। দেখা গেল আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন, আপনার উদ্যমটা একদম ফুল, সেই ক্ষেত্রে আপনি কি করেন? মাসে 30টা 40টা ভিডিও আপলোড করে ফেলেন, কিন্তু যখন দেখলেন যে না, ভিউজটা তেমনভাবে আসছে না, তখন আপনি কিছুটা কমিয়ে ফেললেন। মানে আপনি দেখা গেল সপ্তাহে আপলোড করলেন একটা, দেখা গেল যে আবার কখনো কখনো দেখা গেল যে আবার করে ফেলেছেন 10টা, পরে দেখা গেল যে মাসে করলেন না একটা। ওই যে ধারাবাহিকতার অভাব, এইটার জন্য বেসিক্যালি আপনার সাকসেস আসে না। এখন বলতে পারেন কেমনে? আপনার ফেসবুক, ইউটিউব বা টিকটক বা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, প্রত্যেকেই ধারাবাহিকতাটা খুঁজে। ধারাবাহিকতা না থাকলে আপনার কন্টেন্টে তারা ভিউ দিবে না, এটা হচ্ছে তাদের অ্যালগোরিদম। জাস্ট অ্যালগোরিদমটাকে আপনাকে ফলো করতে হবে। তারা প্রফেশনাল লুক খোঁজে। এই যে শখের বসে আইসা একসাথে 10টা ভিডিও আপলোড করে দিল, পরে আবার 1 মাসের জন্য নাই, এইটা আসলে প্রফেশনাল লোকের কাজ হতে পারে না, যে কারণে আপনার ভিডিওগুলোকে তারা কিন্তু রিচ করে না। আর রিচ না হলে তো ভিউ আসবেই না। সো আপনি যদি চিন্তা করেন যে প্রতি সপ্তাহে আপনি 3টা কন্টেন্ট আপলোড করবেন, তাহলে 3টাই করেন, অথবা যদি 7টা করতে পারেন 7টাই করেন। তবে এটা আপনার ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, তাহলেই আপনি সাকসেস পাবেন। নাম্বার 3, অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য কন্টেন্ট তৈরি করেন, মানে রাতারাতি সাফল্য চান। তারা কি করেন? ভাইরাল যেসব টপিক আছে শুধু সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করেন। যেমন আজকে আগুন দিয়ে কেউ ভিডিও করছে, সে সেটা নিয়ে তৈরি করছেন। আবার পরদিন দেখা গেল যে রাজনীতির মাঠ এখন গরম, রাজনীতি নিয়ে ভিডিও তৈরি করছেন। আবার টেকের কোনো একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা নিয়ে ভিডিও করছেন। ফানি কোনো একটা বিষয় বা কোনো একটা লিপসিং, এইটা নিয়ে করছেন। আসলে এইরকম যদি করেন যে ভাইরাল জিনিস আছে সেটার পিছনে দৌড়ান, তাহলে ভাই আপনি সাকসেস পাবেন না। কারণ একটা অডিয়েন্স আর একটা টপিক নাও দেখতে পারে। ধরেন যে লোক ফানি ভিডিও দেখে, সে হয়তো টেকের ভিডিওগুলো দেখলো না। আবার যে টেকের ভিডিওগুলো দেখে, সে আবার দেখা গেলো পলিটিক্সের ভিডিও দেখলো না। সো এই ক্ষেত্রে এই যে আপনার মিশ্র অডিয়েন্স তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার রিচটা আপনি পাবেন না। ঠিক আছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সে টেকে ইন্টারেস্টেড, এখন তার সামনে আসছে হচ্ছে আপনার আগুনের ভিডিও, সে তো দেখবে না। যখন এই ভিডিওটা দেখবে না, তখন সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম সেটাকে নেগেটিভ হিসেবে ভিডিওটাকে ধরে নেবে এবং পরবর্তীতে রিচটাকে ডাউন করে দিবে। সো এখানে আপনার সাকসেসের পথে একটা বড় বাধা হয়ে রইল। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, শুধু সেইটা নিয়েই ভিডিও তৈরি করবেন, এবং সেইটার সাথে যদি রিলেটেড কোনো ভাইরাল টপিক থাকে, তাহলে সেটা নিয়ে কাজ করবেন, তাহলেই আপনি সাকসেস পাবেন। নাম্বার 4, আপনার কন্টেন্ট ক্রিয়েশনে ব্যর্থতার একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনি কন্টেন্ট নিয়ে রিসার্চ করেন না। আপনি মনে করেন যে যেটাই আসছে সামনে সেটা নিয়ে ভিডিও তৈরি করে ফেলি। এখানেই মূলত একটা বড় একটা ভুল আপনাদের। আপনার কন্টেন্ট নিয়ে রিসার্চ করতে হবে। আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেটা আসলে কতখানি ভ্যালু দিচ্ছে, একজন অডিয়েন্স যখন সেটা দেখছে তখন সেটা থেকে কি পাচ্ছে, আপনাকে আগে এটা বুঝতে হবে। কি পাচ্ছে সে হয় এটাতে শিক্ষামূলক কিছু পাচ্ছে, না এটাকে এন্টারটেনমেন্ট পাচ্ছে, কিছু একটা তো পাবে, আগে বুঝতে হবে। যদি কিছুই না পায়, অডিয়েন্সকে যদি ধরে রাখা না যায় কন্টেন্টটা দিয়ে, তাহলে কিন্তু অডিয়েন্স চলে যাবে। একটা ভিডিওতে যখন আকর্ষণীয় টাইটেল থাম্বনেল দেখে ক্লিক করলো, দেখলো যে ভিডিওর মধ্যে কিছু নেই, বেরিয়ে চলে গেল। এইটাকে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নেগেটিভ হিসেবে ধরে নেবে, পরবর্তীতে আপনার ভিডিওটাকে ডাউন করে দেবে। এটাকে রিচ বাড়াবে তো নাই, এটাকে ডাউন করে দেবে, যে কারণে আপনার কন্টেন্ট ক্রিয়েশন এখানেই থেমে যাচ্ছে। সো আমি আপনাকে বলবো, অবশ্যই আপনি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে রিসার্চ করেন। রিসার্চ করে একটা সুন্দর প্রেজেন্টেশন আপনি তৈরি করেন, যেটা অডিয়েন্স দীর্ঘ সময় ধরে রাখতে পারবে, তাহলে কেবলমাত্র আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সাফল্যের মুখ দেখবেন। নাম্বার 5, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ব্যর্থ কারণ আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন নাই। আপনি শুরু করেছেন বা 1-2টা ভিডিও আপলোড করেছেন, কোনোটা হয়তো ভাইরাল হয়ে গেছে অথবা কারোর কিচ্ছু হয়নি, কারণ আপনি স্কিলটাকে ডেভেলপ করেন নাই।
আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। কারণ একটা কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন। স্ক্রিপ্ট না লিখে যদি আপনি সব বলতে শুরু করেন, অডিয়েন্সের কিন্তু আগ্রহ চলে যাবে। একটা স্ক্রিপ্ট মাস্ট বি লিখতে হবে, যেখানে অল্প কথায় অনেক কিছু, মানে সব কিছু বুঝিয়ে দিতে পারবেন, সেরকম একটা স্ক্রিপ্ট আপনাকে লিখতে হবে। তারপর বলবো যে স্টোরি টেলিং, মানে আপনি যাই উপস্থাপন করছেন সেখানে একটা গল্প যেন মানুষ বুঝতে পারে যে এখানে একটা গল্প আছে। এইটা প্রেজেন্টেশনটা চমৎকার হতে হবে। তারপর আপনার দরকার হচ্ছে এডিটিং। কারণ আপনি যত ভালো কিছুই করেন, এডিটিংয়ের স্কিল যদি ভালো না থাকে মানুষ এখন দেখতে চায় না। কারণ আগের দিনের এডিটিং আর এখনের দিনের এডিটিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। এডিটিংয়ের উপরেও অনেক ভিডিও হিট করে যায়, সো এডিটিংটাও ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে থাম্বনেল এবং টাইটেল, এইগুলোও কিন্তু আকর্ষণীয় করে দিতে হবে, এসইওটা ভালো করতে হবে, তা না হলে আপনি সাকসেস পাবেন না। আর কন্টেন্ট তৈরির সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে টপিকটা নিয়ে কন্টেন্ট তৈরি করছেন সেটার আসলে ডিমান্ড কেমন এবং এইটা অডিয়েন্সকে ইউনিক কিছু দিচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখেন, আমি যে ভিডিওটা তৈরি করছি এইটা যদি শুধু বলতে যেতাম অনেক সময় লেগে যেত। আমি দেখেন সুন্দর করে স্ক্রিপ্ট লিখে নিয়েছি, যাতে অল্প কথায় অনেক সুন্দর করে আপনাদেরকে বোঝানো যায়। নাম্বার 6, আপনি অনেক ভালো কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ভিউ পাচ্ছেন না। আপনার সব ঠিক আছে, ধারাবাহিকতা থেকে শুরু করে আপনার নিট সিলেকশন সব ঠিক আছে, ভিউ পাচ্ছেন না। মূলত আপনার টাইটেলটা আকর্ষণীয় হচ্ছে না, তারপরে আপনার থাম্বনেলটাও আকর্ষণীয় হচ্ছে না। এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা জিনিস দেখে প্রথম মানুষ ক্লিক করে। সো এই দুইটা জিনিস মাস্ট বি আকর্ষণীয় করে দিবেন। এই ক্ষেত্রে যদি কোনো ভুল ইনফরমেশন দেন, মানে থাম্বনেলটা এমন আকর্ষণীয় করেছেন যেটা ভিডিওতে বলেছেন সেটা নাই, টাইটেলটা তো এরকম কিছু নাই, তাহলে কি হবে? লোকজন ভিডিওটা কিছুক্ষণ দেখার পর বুঝবে যে না, এটা ফেক, বেরিয়ে চলে আসবে। আপনার সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এটাকে নেগেটিভ হিসেবে ধরে নেবে, পরবর্তীতে আপনার ভিডিওটা রিচ করবে না। বাট আপনি যে টপিকে কথা বলছেন সেইটাকেই খুব সুন্দর করে আকর্ষণীয় টাইটেল দেন, থাম্বনেল দেন, তাহলে লোকজন সেটা পাবে, দেখবে, তখন কিন্তু আপনার রিচটা ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকবে, আপনি হবেন সাকসেস। নাম্বার 7, আপনি কপি কন্টেন্টের পিছনে ছুটছেন। কেউ একজন একটা কন্টেন্ট তৈরি করেছে, ভাইরাল হয়েছে, সেই টপিকটা নিয়েই আপনি আপনার মতো করে ভিডিও করছেন, মানে কপি কন্টেন্ট। এই কপি কন্টেন্ট করে ভাই দীর্ঘ সময় চ্যানেল চালানো যায় না বা পেজ চালানো যায় না। আপনার নিজের ইউনিক কিছু থাকতে হবে, ঠিক আছে? আপনি যারটা কপি করছেন তারটাই ইউনিক, তারটাই মানুষ দেখবে, সেম জিনিস হলে আর দেখবে না। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আপনার নিজের একটা স্টাইল দাঁড় করান, আপনি ইউনিক কিছু করেন, বাট সাফল্য দেরিতে আসলেও এইটা দিয়ে আপনি দীর্ঘ সময় পর্যন্ত মার্কেটে কাজ করতে পারবেন, আপনার সাফল্য নিশ্চিত। নাম্বার 8, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন, আপনি ধৈর্য ধরে রাখতে পারেন নাই, সো আপনি এখান থেকে চলে গেলেন। মূলত আপনি আসছেন, খুব ভালো কন্টেন্ট তৈরি করছেন এবং রাতারাতি সাফল্য আশা করেছেন, বাট আপনি সেই সাফল্যটা পাননি, তখন আপনি এটা ছেড়ে চলে গেলেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন একটি দীর্ঘমেয়াদী প্রসেস, এখানে সফল হতে গেলে আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন, যত ভালো কন্টেন্ট, আপনি 2-3টা ভিডিও দিয়ে আপনি সাকসেস পেয়ে যাবেন, এটা ধারণা ভুল। আপনাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছর টানা কাজ করতে হবে ধৈর্য নিয়ে। আপনি যদি বলেন আমার এখানে অনেক টাকা খরচ হচ্ছে, সেটা করতে হবে যদি দীর্ঘমেয়াদী সাফল্য পেতে চান, তারপরে আপনি সাফল্যের মুখ দেখবেন। আর পাশাপাশি আপনার নিজেকে সবসময় আপগ্রেড এবং স্কিল বৃদ্ধি করে যেতে হবে। সো গাইস, 8টা টপিক নিয়ে কথা বলার কথা ছিল, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, কিন্তু একটা বোনাস বলবো এবং সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন আমি বলছি আপনাকে, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন তখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার কন্টেন্টটা বেস্ট, ভাই আমি যেটা তৈরি করছি ওইটা বেস্ট, মানে এইটা এডিটিং বেস্ট, এইটা স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং, এভরিথিং, থাম্বনেল সহ সব কিছু বেস্ট। কারণ আপনি যেটা ভাবছেন অডিয়েন্স সেটা ভাবছে না। আপনাকে দেখতে হবে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেম কন্টেন্টটা বা সেম টপিকে নিয়ে আর কারা কারা কথা বলছে, তাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন, ঠিক আছে? আপনাকে জাজ করতে হবে তাদের এডিটিং কেমন, থাম্বনেল কেমন, তাদের স্টোরি টেলিং কেমন, তাদের স্ক্রিপ্ট রাইটিং কেমন, সব কিছু দেখতে হবে। দেখার পর তখন আপনি বুঝতে পারবেন যে তাদের সাউন্ড সহ সব কিছু হয়তো আপনার চেয়ে বেশি ইমপ্রুভ হয়ে আছে। সো আপনার চেয়ে যদি কেউ ইমপ্রুভ হয়ে থাকে, মানুষের সাথে কানেক্টেড থাকে, তাহলে মানুষ কেন আপনারটা দেখবে? তখন আপনাকে যে কাজটা করতে হবে, তাদের কাছ থেকে ইউনিক কিছু নতুন করে দিতে হবে এবং তাদের সমপর্যায়ে আপনার কন্টেন্টটাকে নিয়ে যেতে হবে, অথবা তাদের চেয়ে ভালো করতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। ওকে? আর প্রথম আপনি যখন নিজেই তৈরি করছেন আপনার কাছে সব কিছু বেস্ট মনে হবে, বাট আপনারটা বেস্ট তো নাই, আপনারটা অ্যাভারেজ অথবা অ্যাভারেজের চেয়েও বিলো অ্যাভারেজ বলতে পারেন। সো এই বিষয়টা কম্পেয়ার করেন, দেখবেন আপনার 70% সমস্যার সমাধান হয়ে গেছে।
গাইজ ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।